আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অবশেষে ঢাকা ওয়াসা অতএব ঢাকা ওয়াসা পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ সম্প্রতি নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। তো এসএসসি পাস হলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটি মূলত 22টি ক্যাটাগরিতে বেশ কয়েকজন লোক নিয়োগ নেবে। তো ভিউয়ার্স, এই সার্কুলারটি মূলত 22/9/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলারে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা কত বছর লাগবে, কিভাবে আবেদন করবেন, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, তা সম্পূর্ণ বিস্তারিত A to Z আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো 22 নম্বরে বলা হয়েছে ভান্ডার সাহায্যকারী, এখানে 2 জন নেবে এসএসসি পাস। চেইনম্যান এখানে নেবে 6 জন, তো এখানেও এসএসসি পাস। তো লিফট অপারেটর এখানে নেবে 1 জন, তো এখানেও এসএসসি পাস। তার পাশাপাশি 2 বছরের অভিজ্ঞতা লাগবে। তারপরে বলা হয়েছে কোড সহকারী, এখানে নেবে 1 জন, তো এখানেও এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তো এলডিএ ক্যাম ক্যাশিয়ার এখানে নেবে 7 জন, তো এখানে এইচএসসি পাস হতে হবে বাণিজ্য বিভাগ থেকে। তো তারপরে 22 নম্বর বলা আছে সহকারী ফোরম্যান তড়িৎ যান্ত্রিক, এখানে নেবে 3 জন। তো এখানে আপনাদের এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো বিভাগ থেকে, এবং অটোমোবাইল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সম্পর্কে সার্টিফিকেট থাকতে হবে, সংশ্লিষ্ট বয়সে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো বেঞ্চ সহকারী এখানে নেবে 3 জন, তো এখানে আপনাদের এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী এখানে নেবে 2 জন, তো এখানে আপনাদের স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে, তার পাশাপাশি কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। ল্যাবরেটরি সহকারী এখানে নেবে 2 জন, তো এখানে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক অতএব সায়েন্স থেকে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে নেবে 2 জন, তো এখানে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক অতএব এইচএসসি পাস করতে হবে সায়েন্স নিয়ে, তাহলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। তো তারপরে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে নেবে 7 জন, তো এখানে আপনারা স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার পাশাপাশি দক্ষতা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। 16 নম্বর বলা হয়েছে সহকারী নিরাপত্তা গোয়েন্দা কর্মকর্তা, এখানে নেবে 4 জন। শিক্ষাগত যোগ্যতা, তো এখানে স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে, তার পাশাপাশি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত 5 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। 15 নম্বর বলা হয়েছে সহকারী রাজস্ব কর্মকর্তা, এখানে নেবে 8 জন, তো এখানে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে এবং এই বিষয়ে আপনাকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো তারপরে বলা হয়েছে সহকারী রসায়নবিদ, এখানে নেবে 4 জন, তো এখানেও স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে আর এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 13 নম্বর বলা হয়েছে হিসাব রক্ষক, এখানে নেবে 1 জন, তো এখানে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে আর এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। তো 12 নম্বর বলা হয়েছে এস্টিমেটর, এখানে নেবে 3 জন, তো এখানে আপনাদের ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা থাকতে হবে এই বিষয়ে, তার পাশাপাশি দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। তো 11 নম্বর বলা হয়েছে উপসহকারী প্রকৌশল, এখানে নেবে 10 জন, তো কোনো বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে সিভিল মেকানিক্যাল লাগবে এই পদে। তো 10 নম্বর বলা হয়েছে রাজস্ব কর্মকর্তা, এখানে পদ আছে একটি, তো এখানে স্নাতক সমান ডিগ্রি বা স্নাতকোত্তর থাকতে হবে, শিক্ষা জীবনে কোনো সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। তো সহকারী জনতথ্য কর্মকর্তা এখানে 1 জন নেবে, সহকারী হাইড্রোলজিস্ট এখানে নেবে 1 জন, সহকারী পরিবেশনবিদ এখানে নেবে 1 জন। তো এগুলোতে সবগুলোতে এই 3টি পদে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে বা স্নাতকোত্তর থাকতে হবে। তারপরে হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে 2 জন নেবে, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার এখানে 1 জন নেবে, সহকারী প্রকৌশলী এখানে নেবে 7 জন, তো এখানে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ওয়াটার রিসার্চ ইঞ্জিনিয়ারিং পদে অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে, শিক্ষা জীবনে সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। 3 নম্বর বলা হয়েছে প্রশিক্ষক মূল্যায়ন, এখানে 1 জন নেবে। 2 নম্বর বলা হয়েছে প্রশিক্ষক
কারিকুলাম এখানে একজন নেবে। 1 নম্বর বলা হচ্ছে প্রশিক্ষক প্রকৌশল, এখানে একজন নেবে। তো ভিউয়ার্স এই ছিল মোট 32টি ক্যাটাগরি, বেশ কিছু সংখ্যক লোকের 27টি ক্যাটাগরি, কিছু সংখ্যক নিয়োগ ও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। তো এখন আসে মূল কথা, আবেদন শুরু হবে আগামী 25/9/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো আবেদন করার জন্য 1 হতে 16 পর্যন্ত 244 টাকা, 24 টাকা, আর 17 হতে 24 নং পদের জন্য 112 টাকা, আর 25 হতে 27 নং পদের জন্য 56 টাকা। তো ভিউয়ার্স প্রার্থীকে কোনো প্রকার টিডিএ প্রদান করা হবে না। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। আর যারা এখন পর্যন্ত এই ভিডিওটি শেয়ার করেন, অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে জানিয়ে দিবেন। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।